বাজারে আধুনিক তৈজসপত্রের চাহিদা বেড়ে যাওয়া ও মাটির দাম বৃদ্ধি সহ নানা সংকটে হারিয়ে যাচ্ছে মাদারীপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। অভাব অনটনে দিন কাটছে মৃৎশিল্পীদের। সরকারি সহযোগিতা পেলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। মাদারীপুর সংবাদদাতা সাইফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। এক সময়ের কর্মব্যস্ত মাদারীপুরের কুমারপাড়া এখন অনেকটাই নীরব। মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা না থাকা সহ নানা প্রতিকূলতায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। জেলায় হাজারেরও বেশি পরিবার তাদের পূর্বপুরুষদের আমল থেকেই এই মৃৎশিল্পের সঙ্গে জড়িত। তবে প্লাস্টিক, মেলামাইন আর অ্যালুমিনিয়ামের তৈরি আধুনিক তৈজসপত্রের সয়লাভ বর্তমান বাজার। এতে চাহিদা কমেছে মাটির তৈরি জিনিসের, ফলে আয় কমে যাওয়ায় এই পেশায় জড়িতরা মানবেতর জীবনযাপন করছে। টিকতে না পেরে অনেকেই ঝুঁকছে অন্য পেশায়। এটা তো আমাদের বাপদাদার পেশা, এখন আমরা তো আর অন্য কাজ শিখি নেই, মানে আমরা বিক্রি করে এই দিয়ে সাধারণভাবে চলাফেরা করি। 3 মাস ধরে বানাইতেছে, চলে না দেখে আমরা এখন পর্যন্ত করতে পারি নাই। কাস্টমার নাই, কিছু নাই, কিভাবে যে আমরা বাঁচুম। প্লাস্টিক বাইরেছে, সিলভার বাইরেছে, নানান রকমের জিনিস বাইরেছে। এইসব জিনিস মানুষে বেশি কিনে, কিন্তু পালাগো মালাহানা একদমই চলে না। এ শিল্পের প্রধান উপকরণ মাটি। বর্তমানে মাটির ও জ্বালানির দাম বাড়ায় সংকটে পড়েছে শিল্পটি। হাড়ি পেতেল চলে না, আমরা মাটির ব্যবসা করি। সরকারে যদি কিছু আমাদের অবদান দিত, প্লাস্টিক বাইরেইয়া আমরা এখন এই অসহায় আছি। আমরা তো সিলভার বাইরেইয়া, প্লাস্টিক বাইরেইয়া, আমরা তো ওখানে বাঁচতে পারতেছি না। শিল্পটি রক্ষায় একটি শোরুমের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আমাদের প্ল্যানিং আছে যে আমরা সামনে মৃৎশিল্পটাকে আরো বাঁচিয়ে রাখার জন্য আমরা তাদেরকে একটি শোরুমের আয়োজন করে দিতে চাচ্ছি। এই মৃৎশিল্পটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। হাজারো বছরের ঐতিহ্য মাদারীপুরের মৃৎশিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।